আপনি ১০-২০ কেজি গোছাইন না আত্মীয়-স্বজনরা দাওয়াত দিয়া খাওয়ান, দেখবেন আপনার নামও হবে, প্রশংসাও হবে। কিন্তু ২ দিন পরে আপনি যখন বিপদে পড়বেন, সেই আত্মীয়-স্বজনরাই আপনাকে বলবে, "ও বেহিসাবি ছিল, টাকার গরম দেখাতো।" এজন্য নিজে খেয়ে পরে যেটুকু বাঁচে সঞ্চয় করুন। ওই আত্মীয়-স্বজনকে খাওয়াইয়া কোনো লাভ নাই। আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন প্লিজ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সারাদিন কি করেছি। তো সকালে হচ্ছে আমি আজকে দুপুরের রান্নাটাই ভিডিও করছি। সকালে তো আমি প্রতিদিন হচ্ছে ঘুম থেকে উঠেই আমার ফজরের ওক্ত হয়, তখন নামাজ পড়তে হয়। আমার বিড়ালের বাচ্চা আছে দুটো, ওদেরকে খাবার-টাবার দেই। তো সব ভিডিওতে এগুলো ধারণ করা হয় না। মাঝে মাঝে আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আজকে দুপুরে রান্না থেকে শুরু করেছি যেহেতু। তো দুপুরে হচ্ছে আমি বাজার থেকে মাছ আনার পর মাছগুলো অনেক তাজা ছিল, লাফাচ্ছিল। আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আমি। তো মাছগুলো কাটাকাটি শেষ করে ভেজে আমি আজকে হচ্ছে মাছগুলো হচ্ছে ভুনা করব। আর আমার মেয়ে হচ্ছে আবার কই মাছ খায় না। তো তার জন্য হচ্ছে ২ টা চাপলা মাছ দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। তো বাচ্চারা এরকমই যে এটা খাইতে চায় না, সেটা খাইতে চায় না। আর এই বাচ্চাদেরই আমরা হচ্ছে বিয়ে দেওয়ার পর ২ দিন পর শ্বশুরবাড়িতে খাবারের খোঁটা শুনতে হয়। শ্বশুরবাড়ির লোক এটা ভাবেই না যে এর বাচ্চারা খাওয়ান দাওয়া নিয়ে এত নকশা করে। সেই বাচ্চারা বাবা-মা কত টেনশনে থাকে তাদেরকে কি দিয়ে খাবার দিবে। আর সেই বাচ্চারই শ্বশুরবাড়িতে গিয়ে খাবারের খোঁটা শুনতে হয়। এটা যে কতটা বড় যন্ত্রণাদায়ক সেটা কিন্তু বোঝে না। সেটা যদি বুঝতো তাহলে কিন্তু কেউ কারো ছেলের বউকে কথা শোনাতো না যে খেয়ে ফেলছে, এটা করে ফেলছে, সেটা করে ফেলছে। আমরা না খাইতেই তোমরা খেয়ে ফেলছো কেন? এটা সেটা অনেক কথা। তো আমি দুপুরে যা রান্না করেছিলাম সেগুলা কিছু তুলে ধরছি আপনাদের মাঝে। তারপরে এটা হচ্ছে বিকালের জন্য আমার শ্বশুর আছে। তো উনি হচ্ছে দুধ দিয়ে সেমাইটা অনেক পছন্দ করে। তো তার জন্য হচ্ছে আমি একটু সেমাই রান্না করে দিলাম। আর আমরা হচ্ছে বিকালে একটু বাইরে খেতে যাব। তো আমি বাইরে যে খেতে গিয়েছি সেটা আরকি পুরোপুরিভাবে ধারণ করা হয় নাই। যা খেয়েছি একটু অল্প করে ভিডিও করেছিলাম, সেটাই হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরেছি। তো আপনারা উপভোগ করতে থাকেন। আর আমি নতুন ভিডিও করি, তো লং ভিডিও কিভাবে শ্যুট করতে হয় তেমন আইডিয়া নাই। যতটুকু পারি সিম্পলভাবে শ্যুট করেছি। আর আমি ভিডিওতে ভয়েস দিতে গেলে আমার অনেকটাই সমস্যা হয়। এইজন্য অনেক ভিডিও থাকে যে আমি ভিডিওগুলাতে ভয়েস দেওয়ার কারণে আমি আপলোডই দিতে পারি না। তো আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকেন তাহলে আমি চেষ্টা করব আমি সবগুলো ভিডিও যেন আপলোড দিতে পারি, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আমার লাইফের জিনিসটি। তো বাইরে থেকে আসার পরে ঘরে অনেক গরম লাগতেছিল। আসার সময় আমি একটা হচ্ছে আইসক্রিম নিয়ে আসছিলাম। তো সেটাই হচ্ছে আমি একটা ফ্রিজে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি, সবাই খেয়েছে। গরমের মধ্যে আইসক্রিমটা কিন্তু ভালোই লাগে। তো আজ এই